নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় সন্তায় কারুণিকায় হে তবে লীলামি চিত্তময়ং তন্গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এটাকে আত্মস্বরে কারা মনে করিছে আহ্বান রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। অতি পুনরায় রক্ষা করো বলে উঠিয়াছে তীব্র কোলাহল। না 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 পারি না দৃষ্টিতে আর চলিয়াছে ধ্যানের আসন ভাঙিয়াছে যোগনিত্যম। পিতা, সত্যই কি জানিয়াছ তুমি? শ্রবণ বিবরে কি গো বসে আছে আত্মকণ্ঠস্বর? বিজয়া, কারা ওরা? কেন মনে ডাকে বারেবার? সত্য করে বল বিজয়া, কোন অঘটন ঘটিয়াছে আজ পৃথিবী মাঝারে? সেই দেখো পিতা ওই ঘরের দিকে শোনো, নির্যাতিত নিপীড়িতের তীব্র আর্তনাদ, পাপের দহনে পূর্ণ আজ বিতাড়িত, অশান্তিতে ভরে গেছে সমগ্র পৃথিবী। কেন শান্তির করিতে প্রতিষ্ঠা? দেবীর সঙ্গিনী হয়ে গেলি তুই পৃথিবীর বুকে, তবে কি গিরিরাজ সুতা ব্যর্থ আজ শান্তির প্রতিষ্ঠায়? না পিতা, পূর্ণপীর বর্ধমানে নবরূপে দেবী নিয়েছেন নাম সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা? হ্যাঁ পিতা, কিন্তু সেথায় লাঞ্ছিত জননী। শঙ্করী লাঞ্ছিতা সেথা? কেন, কি কারণ তা? কারণ তাহার একমাত্র পদ্মজনী নিজেই ক্ষণিকের ধর্মবশে পৃষ্ঠমল হতে সেজেলে জ্বলন্ত অঙ্গ, নাম তার মহাবলকারী। কলি কলি কলি, হ্যাঁ হয়েছে স্মরণ, চিনি আমি তারে। ধরিত্রী ধৈর্য ধর ক্ষণকাল আর, কলির অত্যাচার করিতে দমন, ত্রিনয়নে মহাজ্যোতি মোর ত্রিমূর্তিতে হইবে প্রকট, যাতে হবে ধর্মের নবজাগরণ। তবে কতদিনে সেই শুভ দিন হবে সমাগত? একই ধর্ম সর্বঙ্গ দগ্ধতম, কুটুরে বসেছে ওই পদ্ম আঁখি দুটি, তোমার লাঞ্ছনা করিয়াছে কঞ্জন, সাদ করি বসিয়াছে পাবকের মাঝে। মহাবল কলি আসুরিক শক্তির প্রয়োগে ভেঙেছে মন্দির, বিচর্ণিত দেবতা বিগ্রহ ভীতি প্রদর্শনে ধর্মের সেবককে বিপথে করিতে চায়। এত স্পর্শহীন নারকে, জাগো জাগো তুমি মহাকাল, ওই হীন নরকের শাস্তি প্রদানিতে বলে উঠো দ্বাদশ মার্কণ্ড দেবী সংহার মরতে ধরি। তাই হবে রে বিজয়া, তাই হবে। ধরণীর পাপ ভার করিতে লাঘব, এইবার হইব ভয়াল। ব্রহ্মসেতে আগুন জ্বালিয়াছে ব্রহ্মাণ্ড দেবতা, নির্বাপিত করিবারে তাহা শিব শক্তি করিব প্রয়োগ। প্রলয় সংসার চাপিতে ধরণী, প্রলয় সংসার চাপিতে ধরণী, রক্ষা কর গো দেব, রক্ষা কর গো শান্ত কর গো, রক্ষা কর গো শান্ত কর গো। এই ঝড় তুফান, এই ঝড় তুফান, এই ঝড় তুফান। হ্যাঁ, এভাবে আজি অগ্নির শিখা, ভয় বসন্তের হিল্ল, এই কলি যুগে আবির্ভূত হব আমি ভারতের রাজবঙ্গভূমে। এই সংকট সমস্যা তো শুধু রাজবঙ্গে নয়, ভারতের রাজ্যবর্গ আর্য ঋষিগণ ধর্মের রক্ষণে তো বিধর্মী করে দেয় সবে প্রাণ বিসর্জন। তাই রক্ষিতে তাদের নববেশে নবলীলা করো প্রচার। নীলকণ্ঠ আমি পঞ্চমুখে পান করি সকল গরল, এইবার সম্ভূর্বিত হইব প্রকাশ ভারতের রামনগর রাজ্যের সীমান্তে। মহেশ্বর, হ্যাঁ বিজয়া, বঙ্গভূমি ভারতের মহাপীঠস্থান, শিব নিচে গেছে সেটা মহাশক্তি রূপে, আমি কি থাকিতে পারি সতীরে ছাড়িয়া? সত্য পিতা, একদিন সতের হারায়ে উন্মাদের প্রায় দেবতা দলনে যথাজাল হতে সেজিলা গ্রন্থ দানব, নাম তার তারকাসুর। পুরো সেই অসুরে করিতে দমন তারক নিমন্ত্র রূপে। এইবার রামনগর রাজ্যের সীমান্তে শিবলিঙ্গে হইব প্রকট, রাধে তারকেশ্বর, তারক ব্রহ্ম তারক
বিজয়া, মস্তকের কিছু অঙ্গ স্বপ্রকাশে হবে এই মর্তের মাটিতে। ভক্তি ভরে যে ডাকিবে মরে, দেখা দিয়া তারে ভক্ত বাঞ্ছা করিব পূরণ। তারকেশ্বরে আমি তারকনাথ, রামনগরে মূর্তি মল্লেশ্বর, লোকনাথে আমি হব নাম লোকেশ্বর। জয় বাবা তারকনাথ। জ্বলে ওঠো, জ্বলে ওঠো ত্রিনয়ন মোর, নিক্ষেপিলু শিব শক্তি রামনগর রাজ্যের মাথারে। শিব ভক্ত হারা মল্ল নগর নির্মাণ করি মোর লীলা করিবে প্রচার। মুক্তি তীর্থে করি স্নান, মুক্ত হবে মহাপাপীগণ। কলির শাসন দণ্ড ব্যর্থ করিবারে তারকেশ্বর ধামে আমি অবতীর্ণ হব। নাম মোর হবে তারকনাথ। কথা শোন চন্দন, চল এই রাতের অন্ধকারের গুপ্ত পথ দিয়ে ওদের জঙ্গলের সীমানা পার করে দিয়েছি। কিন্তু এর পরিণাম কি হবে জানিস উদয়? জানি, গুরুজির খড়কের নিচে আমাদের প্রাণ দিতে হবে। তুমি এটা অন্যায়। অন্যায়? কিসের অন্যায়? নরহত্যা লুণ্ঠন যাদের বেঁচে থাকার একমাত্র পথ, একটা নারীর চোখের জলে করুণার উদ্বেগ হওয়া আমাদের পক্ষে মস্ত বড় অপরাধ। অপরাধ? হ্যাঁ অপরাধ। ভারতের বিখ্যাত রোগী দস্যু লাল বাবার প্রধান সাগরে দামদা হাজার হাজার তীর্থযাত্রীর তাজা খুনে এই হাত দুখানা লালে লাল করে ফেলেছি। মোহরের পাহাড় জমি দিয়েছি ওই গুপ্ত পাতাল কক্ষে। চরণামৃতের নামে কত যুবকের মুখে তুলে দিয়েছি বিষাক্ত সাপের তীব্র বিষ। ওই তিনজন পথিকের কমনীয় মূর্তি দেখে আমার মনে হলো চন্দন, যেন তেতা যুগে শ্রীরাম লক্ষ্মণ সীতা এসেছেন এই বিশাল একটি জঙ্গলে। সন্ন্যাসী বেশে দশানন যেমন সীতাকে চুরি করেছিলেন, দস্তুলাল বাবাও ঠিক তেমনি ওদের দুই ভাইকে হত্যা করে ওই মহিষী নারীর সতীত্ব। ও চন্দন, এখনো যেন আমার কানে ভেসে আসছে ওই মায়ের সেই মিনতি ভরা করুণ কণ্ঠস্বর, দয়া করো, দয়া করো সন্ন্যাসী, আমাদের মুক্তি দাও, আমাদের বাঁচতে দাও। বাঁচতে দেওয়া হবে না গুরুজি। হ্যাঁ, কল্পনাকে বাস্তবে পরিণত করা এই বীরের ধর্ম। গুরুজি। মা মা মন্দিরে অধিষ্ঠাত্রী দেবে বিশাল আক্ষে। আজ অমাবস্যা তিথি, মহানিশয় পূজা সমাপন করে সুলক্ষণা বন্দিনী নারীর নারীত্ব লুণ্ঠন করে পশবী আচারে বলিদান দিয়ে তোমার চরণ যুগলে ঢেলে দেব রক্তের অঞ্জলি। গুরুর আদেশ, ওই বাসলী মন্দিরে হবে নরবলিদান। সুপুরুষ খাদ্য তেজ তৃপ্ত যুগল নর। সিদ্ধিলাভ, সিদ্ধিলাভ আজ আমার অবশ্যম্ভাবে। চন্দন সিং, সব প্রস্তুত? সব প্রস্তুত গুরুদেব। গতকাল সন্ধ্যায় আপনার পদত্ব চরণামৃত পান করে সেই নারী আর তার কনিষ্ঠ কুমার মূর্ছিত। আর জ্যেষ্ঠ কুমার? তাকে মূর্ছিত করা যায়নি, চরণামৃত সে অবহেলায় পান করে। কি বলছো নির্বোধ? যে পানীয়ের প্রতিটি বিন্দুর সঙ্গে মেশানো আছে মৃত্যুর বিভৎসতা, তা পান করো নিয়মের এই ব্যতিক্রম। এ যে অসম্ভব। অসম্ভব সম্ভব হয়েছে গুরুদেব। ওদের সত্য পরিচয় পেয়েছো? বন্দি হবার আগেই পেয়েছি ওদের সত্য পরিচয়। মোগলের অত্যাচারে সরবরাহ হয়ে জৈনপুর থেকে ছুটে এসেছে এই বাংলায় একমাত্র ভাই আর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আশ্রয় নেবে কোন নিকট আত্মীয়র কাছে। হেতমপুর পরগনার মালিক মহাবীর সুভাষ সিং এর কাছে। আমার সাধন যজ্ঞে আজ পূর্ণাহুতি দিতে ওই দুই যুবক দ্বয়ের রক্তমাখা কবন্দ বিশেষ প্রয়োজন। যাও উদয়, তুমি ওদের এখানে নিয়ে এসো। না, আমি পারবো না। সৎবার পথের ভিক্ষুকদের উপর নির্যাতন করতে আমার বিবেকে বাঁধছে। বিবেকে বল মহাপুরুষ। দস্যু লাল বাবা শুধু রক্তের প্রয়োজনে নারা হত্যা করে না। রক্ত পিপাসু মহাতান্ত্রিক কাপালিক সন্ন্যাসী আমি। সব সাধনা সিদ্ধি লাভ করে মহাপ্রস্থানের পথেই হবে আমার দস্যু জীবনের অবসান। চন্দন, যাও ওদের এখানে নিয়ে এসো। মাফ করবেন গুরুদেব, চন্দন, বাসুলি মন্দির এই পৈশাচিক অনুষ্ঠানের পূর্বেই হয় যেন এই পাপ জীবনের অবসান। চন্দন, হে মন্দিরের জাগ্রত মা, তুমি আমাকে শক্তি দাও মা, তুমি আমাকে শক্তি দাও, যেন ওই অন্যায়ের কণ্ঠ নলিটাকে চেপে ধরে মা বলে তোমাকে জানাতে পারি আমার সহস্র প্রণাম। যাও ওই সুলক্ষণা বন্দিনী নারীর নারীত্ব লুণ্ঠন করে। সাবধান সন্ন্যাসী, রক্ত খেলায় তোমার অনুচর হলেও নারী নির্যাতনকারীকে শাস্তি দিতে আমি অক্ষম নই। বিশ্বাসঘাতক। বিশ্বাসের মর্যাদা দিতে নিজের বিবেকের ত্রুটি টিপে ধরে ভারতের এক প্রান্ত থেকে অপরের প্রান্ত পর্যন্ত আমি সৃষ্টি করেছি ধ্বংসের বিভীষিকা। গুরুজি, আমি সব সইতে পারি, কিন্তু এই মায়ের জাতের অপমান আমি সহ্য করতে পারি না। অর্থিত যুবক, সহ্য সীমা আমার করায়ত্ত নয়। আপনার অত্যাচার আমার ধৈর্য সীমার বাইরে ঘুরবে। তুমি তুমি কি বুঝবে মূর্খ? কি চালা এই বুকের ভেতরে? কেন কেন ঠাকুর লাল মোহন আজ দস্যু লাল বাবা?
মুসলমানের অত্যাচারে আমার চোখের সামনে আমার সাধ্য স্ত্রীকে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি আমি 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 আমার 5 বছরের শিশু কন্যাকে জোর করে চুরি করে নিয়ে গেছে ওই পর্তুগিজ দস্যুর দল। সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তাই 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 আজ আমি নিহতের মতো দুর্বার, মৃত্যুর মতো করা। যাও যাও, চলে যাও এখান থেকে, নয়তো ভুলে যাবো তুমি আমার বিশ্বস্ত অনুচর। মুহূর্ত কর অপেক্ষায় মায়ের চরণে তোমাকেই দেবো প্রথম বলিদান। বলিদানের উদ্যত খড়গ ছিনিয়ে নিতে আমার এই সবল সতেজ ভাও দুটো এখনো নিস্তেজ হয়ে যায়নি গুরুদেব। ওই মাতৃজাতির মর্যাদা রক্ষায় আশ্রয়তা প্রভুর পাব লালসার অবসান করে দেওয়াই প্রধান অনুচরের কর্তব্য। বুঝেছি বুঝেছি মা, মা মন্দিরের অধিষ্ঠাত্রীদের বিশাল আক্ষে সাধনায় সিদ্ধি লাভের পূর্বে ওই পশুর অত্যাচার রক্তে তোর শনিত পিপাসা মেটাতে রক্ত রাঙা হয়ে উঠুক আমার এই উদ্যত খড়গ। হিংসা বিপন্ন, বিপন্নের রক্ষায় জেগে আছে মানুষের ভগবান। মায়ের পুজোর বাংলাদেশকে তুই শয়তান স্ত্রীকে বন্ধই করে রেখেছিলে পাতাল কক্ষের গভীর অন্ধকারে মায়ের কাছে বলি দেবে বলে। আমি সেই যাও, নিয়ে যাও, বাঁধো এই ভণ্ড সন্ন্যাসীকে। গৌরী আমার সঙ্গেই আছে কর্তা। গরুগুলো ছাড়া পেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল, আর এই শালা ভোলা গরু খোঁজার নাম করে আমায় হুলুস তুলুস কাণ্ডে ফেলে দিলে। বলি বাদ না, বলি বাদ না বেটা, মুখ ভেটকে দাঁড়িয়ে রইলি কেন? নিয়ে যাও। নিয়ে আর কোথায় যাবো কর্তা? যেখানেই একে নিয়ে যাব হাত খোলা পেলে সেখানেই একাতারি খেল দেখাবে। তার চেয়ে ভদ্রলোক গুলাকে যেখানে আটকে রেখেছিল ওকে আমি সেখানেই রেখে দিয়ে আসি। তাই যাও, ওই তৈরি মৃত্যু ভাবে ফেলে ওকে তিলে তিলে মৃত্যুর বিভীষিকা দেখাও। আবার সময় বলে যাও সন্ন্যাসী, কোথায় রেখেছ আমার স্ত্রী আর স্নেহের অনুজি ভীষণ সিংকে? নিরাপদ আশ্রয়ে মাতৃত্বের যোগ্য মর্যাদায় স্নেহের বন্ধনে। কাটারি বাবা চলো, তোমারই তৈরি চন্ডামিত্রের কলসিগুলোকে দুজনে উজাড় করে ছোট কলকে বড় তামাকে চান মেরে তোমারই আস্তানায় বসে চোখে থুতরো ফুল লেখিকে চলো। লাল বাবার জীবনে পরাজয় এই প্রথমবার। দিন যদি পাই তবে আমার সাধনার অন্তরায় ওই দুটো শয়তানকে বুঝিয়ে দেব লাল বাবা কত ভয়াল, কত ভয়ঙ্কর। এই ভাড়া, ওকে চোর কুটুরিতে ঢুকে যে দড়ি গাছটা ফিরিয়ে আনিস রে, নইলে মুগুর দিয়ে আমি নিঘাত তোকে আজ কিচক বধ করবো, কিচক বধ করবো। চলো বীর, ফিরিয়ে নেবে চলো তোমার ওই হারানো মালিক দুটোকে। তোমরা যাবে কোথায়? ভাগ্য বিড়ম্বনায় নির্দেশের যাত্রী আমরা, মুঘলের অত্যাচারে পথের ভিখারি। পবিত্র হাজারি বংশের কুলবধূর হাত ধরে ছোট ভাইকে নিয়ে আশ্রয়ের জন্য এসেছে এই বাংলায়। যদি দিন পাই তাহলে বিশাল মুঘল সাম্রাজ্যের গর্তের প্রাসাদ আমি পুড়িয়ে ছাই করে দেব। চন্দন, দ্রুত অশ্বারোহণ, উপযুক্ত করেই পাঠি আমাদের সমস্ত কড়ি ভাইদিকে আগামী পূর্ণিমার সন্ধ্যায় এই বিশাল আক্ষির জঙ্গলে সমাবেত করো। তাদের সামনে ওই নৃশংস দানবকে হত্যা করে পরবর্তী কার্যসূচি আমরা নিজেরাই রচনা করি। তোমরা আমরা হবো তোমার আজ্ঞাবহ সেবক। দস্যু লাল বাবা এই পাতাল কক্ষে বহু অর্থ সঞ্চিত করে রেখে গেছে। সেই অর্থে আর তোমার নেতৃত্বে গড়ে উঠুক একটা বিশাল সৈন্যবাহিনী, আর তৈরি হোক স্বাধীন রাজ্য রামনগর। কিন্তু আমাদের মহান প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে হয়তো চিনি ছুটে আসবে বিশাল নবাবী ফৌজ। রক্তের হরি খেলায় হবে নবীনের অভ্যুত হয়ে তোমার ছত্র ছায় আশ্রয় পাবে দরিদ্র নয়নের দল। তুমি হবে লক্ষ লক্ষ নির্যাতিতের পরীক্ষাদা। তুমি হবে আমাদের রাজা। রাজা আমি হব না, রাজা আমি হব না। বন্ধু হয়ে সেবক হয়ে গ্রহণ করলাম তোমাদের দেওয়া ভালোবাসার নাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠায় হবে আমার একমাত্র আদর্শ। ও ব্রাহ্মণ, মাতৃজাতির মর্যাদা রক্ষায় মুক্ত তোমার হত্যে আমি বিজয় করতে ঘোষণা করব। যত রামনগর, রামনগর আমার জন্মভূমি রামনগর। 50 বছর আগে আমার পিতামহ তোমারই মাটির বুকে শান্তিনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভোগ নিবেদনের পূর্বে জলস্পর্শ করবে না, এই ছিল বংশের নিয়ম। আজ শুভদিন আমি ভোগ দিতে পারিনি। অপরাধ যদি কিছু হয়ে থাকে ঠাকুর,
তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা। একই কোথায় গেল শান্তিনাথের বিগ্রহ? কোথায় গেল আমার দেবতা? এই যে শূন্যবেদী, অন্য অন্য ছুটে এসে দেখে যাও, কোন দস্যু আমাদের বুকে বজ্রাঘাত করে আমাদের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। অন্য অন্য নিজে ধন্য হতে এক গলা ঘুমটা দিয়ে মেয়েটো আল ধরে একেবারে হনন হনন করে চলেছে বাবাজি। সে কি কাকা আমার অন্য? ধন্যী মেয়ে বটে। আরে বাবা, অন্য স্বামীকে ফাঁকি দিলেও আমার চোখে ধুলো দেওয়া খুব শক্ত। আপনার দৃষ্টিশক্তি খুব প্রখর, তা আমি জানি কাকা, কিন্তু অসুস্থ শরীর নিয়ে আমার অন্য ত্যাগ করেছি। মশাই, না না, আপনি আমার স্ত্রীর পরিচয় জানেন না। আমি জানি সূর্য পশ্চিমে উঠবে, তবু সে কখনো কলঙ্কিনী হবে না। যুগের হাওয়া বদলে গেছে বাবাজি, যুগের হাওয়া বদলে গেছে। আমার ওই গৃহলক্ষ্মী চামুন্ডা রূপিণী, মানে তোমার ওই খুড়িমা, বর্তমানে 2.5 গন্ডা সন্তানের জননী। তবু সে এখন ওই পরপুরুষের দিকে ড্যাব করে চেয়ে থাকে। আর বৌমার যৌবন বয়স, চাপা ফুলের মতো রং, যৌবনের জ্বালা, বড় জ্বালা। বেরিয়ে যান আপনি, আমার স্ত্রীর চিন্তা আমাকেই করতে দেন। যত খুশি চিন্তা করো বাবাজি, কিন্তু এই সমাজের বুকে বসে বামুনের ঘরের বউ হয়ে স্বেচ্ছাচার করে যাবে, আর আমি সমাজপতি হয়ে সেই অনাচারকে কিছুতেই প্রশ্রয় দেব না। আমাকে কি করতে বলেন? ওই কুলোটা পত্নীর মায়া ত্যাগ করতে হবে। তার মৃত্যু সংবাদ রটিয়ে দিয়ে একটা কৌশপত্তলিকা দাহ করে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো। না না, সমাজের এই ঘৃণিত প্রস্তাব আমি মানব না। মানবে না? কিছুতেই না। চতুর্ভুজ, আমার সব গেছে কাকা। জন্মান্ধ আমি, শৈশবে বাবা মাকে হারিয়েছি। আমার অন্ধত্বের সুযোগে প্রতিবেশীরা মিথ্যা দেনার দয়ে আমার সব কিছু কেড়ে নিয়েছে। সমাজের সব অত্যাচার আমি সমাজের এক কোণে বসে সহ্য করেছি, কিন্তু দুঃখকে জয় করবার মন্ত্র যে আমায় শিখিয়েছে, সেই স্ত্রীকে অন্যায় ভাবে এত বড় আঘাত দিতে আমি পারবো না কাকা। আমি এত বড় আঘাত দিতে পারবো না। কর্তব্য কঠোর হলেও করতে হবে বাবাজি। আজ মন্দির ছেড়ে চলে গেছে তোমার শান্তিনাথ। আপনি কি বলছেন? সহ্য করতে না পেরে অন্য কোন কুটনি পাড়ায় যে ছৌলে গেড়েছে বাবা। না 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 ঠাকুর, ঠাকুর বলে দাও ঠাকুর, সত্যি কি তার পাপে তুমি চলে গেছো? তাই যদি হয় তাহলে আমি তাকে ত্যাগ করবো ঠাকুর। শুধু তুমি ফিরে এসো ঠাকুর, শুধু তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আমি এসেছি, আমি এখানে আছি। এই যে দেবতা, কোথায় তুমি? এই যে তুমি, এই যে। দাঁড়াও, মন্দিরে ঢুকবে না। কেন কাকা? তার আগে বলো কোথায় গিয়েছিলে, কেনই বা ফিরে এলে, আর সেই নগরটিকেই বা কোথায় রেখে এলে? তুমি ঘরে যাও। তুমি ঘরে না, যেতে পাবে না। সমাজের বুকে ওকে নিয়ে তোমার ঘর করা চলবে না। আমার অপরাধ কি কাকা? তুমি ভ্রষ্টা, তুমি কুলোটা। আপনি কি বলছেন কাকা? আপনি কি বলছেন? আমি আপনার কন্যাস্থানীয়া, চেয়ে দেখুন তো আমার মুখের দিকে, আছে কি কোনো কলঙ্কের ছাপ? বামুনের ঘরের মেয়ে হয়ে বড় পুরুষের সঙ্গে বেরিয়ে যাওয়া কি সতীপনার লক্ষণ? না গো না, শুনো না তুমি সমাজপতির কথা। মিথ্যা অপবাদে ভগবান রামচন্দ্র একদিন সীতাকে নির্বাসন দিয়ে সোনার সীতা তৈরি করে পূর্ণ করেছিল শাস্ত্রের বিধান। আজ পরের কথায় তুমি আমাকে পরিত্যাগ করো না গো। না 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 না, তোমাকে হারিয়ে আমি বাঁচতে চাই না। অন্য আমি জানি তুমি ফুলের মতো শুভ্রা পবিত্রা। সমাজপতি হয়ে এই অনাচারকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। আমার বিধান যদি তোমরা অমান্য করো, তাহলে তোমাদের আমি 1 ঘরে করব। আমিও তোমার 3 ঘরে করব। তাই এই সারাশিটা হাতে করে এনেছি। 8 গন্ডার মধ্যে 3 গন্ডা দাঁত আমি এই এমনি করে উঠেছি। বাকি কটার ব্যবস্থা এক্ষুনি করছি। মুখ সামলে এই 7
শাকচুন্নির জ্বালায় আমাকে দেখছি দেশান্তরী হতে হবে। কবে হবে সেদিন? তাহলে এই গ্রামের বউ ঝিয়েরা চাঁদা তুলে 12 তলায় সত্যনারায়ণের সিন্নি দেব। সকালবেলা মাঠে ছুটতে ঠিক বুঝে নিয়েছি এই হাঁপানি কেশো মুখ পোড়া আর যা হয় একটা গেরো ঘটা হবে। এই তো আমাকে খালি গেরো ঘটাতেই দেখি। ভালো কাজ জীবনে করেছো তো, জরিমানা দিয়ে বাপ পিতা মোর বিষয় আশয় সব খুঁজেছো। কেলা সর্দারের বিধবা বোনের হাত ধরে টেনে অমন দুধলো গাইটাকে বেঁচে দিতে হলো। এইবার থেকে জরিমানার ব্যাপারে যা ঘটাবে এই সারাশি দিয়ে ঠান্ডা করে দেবো। তুই ছেলেগুলোকে না খেতে দিয়ে এক একটাকে একবারে চোর বাটপার করে তুলেছিস। ঘরে আছে কোন চুলোর ছাই যে সবার মুখে পিন্ডি গুজবে? পাঠা ছাগলের মতো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। বলি কি করেছো বাবা হয়ে, তুমি কি করেছো? বংশবৃদ্ধি করেছি। এই বেটা মশলাতের জ্বালায় বামুনের বংশ একবারে লোপাট হতে বসেছে। আর আমি হচ্ছে ভরদ্বাজের বংশধর। আমাকেই তো এই বামুনের বংশটাকে ভারী করে তুলতে হবে। বামুনের মুখে বামুন যদি থাকতে হয় গায়ে, এই এরাই হলো সত্যিকারের বামুন। তোমার খেয়াল খুশি তো অম্বলের ব্যথা বুঝছি। বৌমার দেওয়া শান্তিনাথের প্রসাদ খেলেই ভালো হয়ে যায়। শান্তিনাথের প্রসাদ আর তুমি পাবে না কাকিমা। জানি না কোন মহাপাপে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের দেবতার বিগ্রহ পাথরের দেবতা কি নিচে যেতে পারে গো? তাকে চুরি করে নিয়ে গেছে। চুরি করেছে? কে চুরি করেছে? ওই ধম্মা তাকে চুরি করে হায় মাঠের মাঝখানে উলুবনের ভেতর বসিয়ে দিয়েছে। কে তুমি? তুমি কে? আমাদের শান্তিনাথকে চুরি করে সন্ন্যাসী যখন ছুটে পালাচ্ছিল তখন তুমি তো ডমরুবাজি আমায় দেখিয়ে দিয়েছিলে পথে নিশানা। ঠিক চিনেছি। বলো তুমি কে? আমি ভোলা গো। বাপের নাম বিষ্ণু, যেতে নমশুদ্ধু। নমশুদ্ধু বেটা অস্পৃশ্য চন্ডাল গো। ওই শুদ্ধুরকে সবাই নম করে কিনা তাই জানলে কর্তা? সেই রাগে আমার বউ এই বুকে নাতি মেরে পালিয়েছে। তাকে খুঁজতে এসে ওই রাজবাড়িটা আটক পড়ে গেছে গো। বেটা অস্পৃশ্য চন্ডাল, আমি তোকে খরম পেটা করবো। এই বলি খুব তো আষাঢ়ে গল্প জুড়ে দিয়েছিস। বলি ছিলিম গাঁজা টেনেছিস? মায়েরই বলছি ঠাকুর, কাল থেকে ছিলিমই ধরিনি। রাজার ছোট ভাই বললে যা তো ভোলা মামনির সঙ্গে এই জিনিসপত্রগুলো ওদের বাড়িতে দিয়ে আয়, তোকে অনেক গাঁজা খাওয়াবো। তাই কি আছে বাবা জ্বালাতে? আর কেই বা দিয়েছে? পেন নামি গো মা ঠাকুরুন, পেন নামি। ঠাকুর মশাই ধুতি চাদর, মামনির শাখা শাড়ি পাঠিয়েছেন ওই রামনগরের মহারানী মা। রামনগরের মহারানী রাজবাড়ি থেকে। এই যে রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড় আর অনেক ভালো ভালো খাবার, তার সঙ্গে রয়েছে একখানা পত্র। কার পত্র? কে লিখেছে ওই পত্র? কি অবাক কাণ্ড গো! এই দেখলুম জ্যান্ত সাপ আর বৌমার ছোঁয়া সব পাল্টে গেল। ওগো শুনছো? রামনগরের মহারানী তোমায় একখানা পত্র দিয়েছে। রাজ্যের কল্যাণে শান্তি শাস্ত্রের আয়োজন করেছে, তাই পৌরোহিত্যের ভার তোমার উপর অর্পণ করে তিনি নিশ্চিন্ত হতে চান। চলো না গো ঠাকুর মশাই, রাজা তোমার সব ব্যবস্থা করে দেবে। জমি জায়গা ঘর বাড়ি, তাছাড়া তোমার শান্তিনাথকেও সবসময় দেখতে পাবে। তোমাদের দুঃখ থাকবে না। তাড়াতাড়ি চলো, রানীমা উপোস করে আছে। আরে অন্ধ মানুষটা যাবেই বা কি করে? এসো এসো, আমার হাত ধরো। কে তুমি? তোমার স্পর্শে আমার সারা দেহে বিদ্যুৎ ফেলে যাচ্ছে। আকাশ মাটি জল সব একাকার হয়ে গেল। ওগো কে তুমি? আমাকে অমৃত কুম্ভের সন্ধানে নিয়ে চলো। তবে তাই চলো সাথী, আমাকে নিয়ে চলো উজ্জ্বল অজানার পথে, উজ্জ্বল অজানার পথে। তাই চলো স্বামী, তাই চলো। পুরাতনের স্মৃতি মুছে ফেলে নতুনের জয়ধ্বনি দিয়ে এগিয়ে চলো সেই রত্নাকরের বুক থেকে রত্নকে ছিনিয়ে আনতে। কিন্তু ওরা তো ছোট না, একদম ছোট না। বামুন হলে কি হবে? ওদের একটু দয়া মায়া নেই। নইলে কর্তার গিন্নির পায়ে ধরে কত করে অনুরোধ করবি। বললুম তোমরা ফিরে চলো। আজ উৎসবের দিন বাঁচুলি মায়ের পায়ে ফুল জল না দিয়ে রানীমা জলটুকু পর্যন্ত খাবেননি।
কিন্তু আমার কথা গ্রাহ্যই করলে না। কি হয়েছে মুকুন্দ, কার কথা বলছো তুমি? ওই যে গো পুজোয় বসে যা চোখের জলে বুক ভেসে যায় সেই কানা বামু। কোথায় তারা? ওই জলার ভেতর উলু বনে বসে দুজনেই কাঁদছে। কত করে বললো, শুনলে আমার কথা? হতভাগ্য ব্রাহ্মণ দম্পতি শান্তিনাথের বিরহে পাগল হয়ে গেছে। তুমি ঠিক বলেছো রানীমা, তুমি ঠিক বলেছো, একেবারে পাগল হয়ে গেছে। নইলে সেই বামুনটা না সেই পাথরের ঢিবিটার উপর শান্তিনাথ শান্তিনাথ বলে মাথা ঢুকছে, আর তার সেই বউটা সেইটাকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। আর ওদের সামনে একটা কাপালিক না ব্রহ্মদত্তী একেবারে হা হা করে হাসছে। তাই না দেখে আমি মুকুর বগলে দে চম্পট। কপালি আমার মনে হয় নিশ্চয় দস্যু লাল বাবা। লাল বাবা? হ্যাঁ, ভুল করেছো মিত্র, তুমি মহা ভুল করেছো। মমতায় ঘুমন্ত দানবকে তুমি মুক্তি দিয়ে মহা ভুল করেছো। মাফ করো রাজা, যাতে গোয়ালা তাই গোয়ালার বুদ্ধি এখনো যায়নি। কিন্তু আর দুদিন আগে যদি আসতে রাজা, তাহলে দেখতে এই তিনখানা গায়ের মরণ মুকুন্দ ঘাট শুধু গয়লা হয়েই থাকত। তোমার স্ত্রী পুত্র তারা সব কোথায় মুকুন্দ? ওইখানে। বউটার উপর নজর পড়লো ফৌজদারে। আমি বালিগড়ি দেওয়ানের কাছে নালিশ করলো, কিন্তু কোনো ফল হলো। কি বলছো মুকুন্দ? হ্যাঁ, একদিন ঘরে ছিলাম নি, সেই সুযোগে সারা ফৌজদার রাজা মুকুন্দ বউটা বোধহয় মেরেছিল একটা লাথি। সেই রাগে ঘরে কুলু পেটে আগুন ধরিয়ে দিল। সকালে যখন ফিরে এলু দেখলো নেই, নেই রাজা। যেখানে ঘর ছিল সেখানে জমা হয়ে আছে এক রাত। আর আমি পাগলের মতো সেই জায়গাতে ঘাটতে ঘাটতে কুড়িয়ে পেল। কি কুড়িয়ে পেলে? এই এক কাছা নোয়া। এটাকেই বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল, জয় জয়। গরু একটা হাওয়া কানের কাছ থেকে হু হু করে চলে গেল। পেছন ফিরে দেখি কবলে গাইটা আকাশের পানে তাকিয়ে হাম্বা হাম্বা করে ডাকছে। শোনা মুকুন্দ, মানবতার এই অপমান আমি নীরবে সহ্য করব না। জীবন্ত শয়তান এই ফৌজদারের অত্যাচারে জর্জরিত অসংখ্য নারী রামনগরে পেতেছে সুখের সংসার। বর্তমানের বেতন ভোগী ওই খেকি গুস্তাকে বুঝিয়ে দেব আমার নাম ভরম সিং। আমার জন্য না, না, তোমার জন্য নয়, তোমার জন্য নয়। বাতি জাতির লাঞ্ছনায় আমার চোখে ঝরে জল, মাথা নিচু হয় লজ্জায়, তাই তাদের রক্ষায় সদা জাগ্রত থাকে আমার এই হাতিয়ার। রাজা রাজা না, এ আবার হেতে নিয়ে ছুটে গেল, আবার একটা রক্তারক্তি কাণ্ড ঘটাবে। রাজা রাজা। মুকুন্দ, তোমাদের সেই ভোলানাথটি কোথায়? ওই যে গো কর্তা রাজার হুকুম, আমাদের রাজ্যিতে গোহত্যা বন্ধ। কেউ যদি ভগবতীকে পুষতে না পারে তারা যেন আমাদের গোশালায় জমা করে দেয়। ভোলানাথ সেই হুকুম তামিল করতে রাজ্যের যত গরু ধরে এনে জমা করেছে এই মুকুন্দ গোয়ালার মাথায়। গো ব্রাহ্মণ মাতৃজাতির মর্যাদা রক্ষায় মহারাজার আদর্শ। গো সম্পদে রামনগর আজ সকল দেশের সেরা। কপিলার মতন কামধনু আমাদের গৌরব, যার আশীর্বাদে ঝর্ণা ধারায় চির পবিত্র আজ এই রামনগরের মাটি। না না না, এই মাটিকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না। এই মাটিকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না। অপদার্থ, এইসব অর্বাচীন নিয়ে রাজ্যের ভিত্তি স্থাপন উপরে ফেলবো, মূল শুদ্ধ আমি উপরে ফেলবো। পাতাল কক্ষের অস্ত্রাগারে যাবার গুপ্ত সুড়ঙ্গ পাথরের অবরোধে বন্ধ আছে পীতাম্বরার জলপ্রবেশের পথ। এইবার আমি সংকেত ধ্বনিতে শুরু করি মরণ মহোৎসব। অতি তোল মার দেখি তুই কত আছে ধার। অতি তোল মার দেখি তুই কত আছে ধার। পেছনে তোর ফাঁকরে আছে, পেছনে তোর ফাঁকরে আছে ওই যে নরকে দ্বার, ওই যে নরকে দ্বার। অতি তোল
দেখি তুই কত আছে ধার অতি তোর মনের আশা মিটিবে না তোর আশায় পড়বে ছায়ে মনের আশা মিটিবে না তোর আশায় পড়বে ছায়ে উড়বে না রে সাত মনে তেল উড়বে না রে সাত মনে তেল নাচবে না রে রায়ে উড়বে না রে সাত মনে তেল নাচবে না রে রায়ে অতি তোর মার দেখি তুই কত আছে ধার অতি তোর আসছে আসছে রামনগরের মহারানী আমার পুজো নিয়ে আসছে। তাই তো প্রখর রৌদ্রের তাপে মায়ের শরীর ধর্মাক্ত হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি রৌদ্রের রশ্মিকে ঢেকে দিচ্ছি। বীরভদ্র, মুহূর্তকাল সূর্য রশ্মি ঢেকে ফেলো। আতপ তাপে শিব সাধিকা মা আমার ক্লান্ত। ধন্য ধন্য তুমি মহাসতী রানী হেমন্তী, স্বামীর কল্যাণে তোমার সাধনাময় মুক্ত করেছে। পরজন্মে তুমি পরম দয়ালু পাল চৌধুরী বংশের কুললক্ষ্মীর আসনে বসে এই পৃথিবীর মানুষকে দেখাবে দীপালির আলো। তোমা হতে হবে মল্লেশ্বরের মহিমা প্রচার। নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চিত্মানং তঙ্গতি পরমেশ্বর। হে পিনাকি শঙ্কর, অপরাধ যদি করে থাকি আমার জীবন নিয়ে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। জাগো জাগো সেই মহাযোগী মহেশ্বরকে, তোমার ক্লাসিত অন্তরের বড় ভয় তার অভয় শঙ্খ বেজে উঠো। হে বিশ্বনাথ, এটি নির্মম পরীক্ষা তোমার, যার অন্তরের সঙ্গে মিশে আছে দলিত নির্যাতিত হিন্দু জাতির মহামন্ত্র। সেই মহামানব মুসলমানের কারাগারে নিঃশেষ হয়ে যাবে, এইটি তোমার বিধান দেবতা? না, এ বিধান দেবতার নয়, এ বিধান মানুষের। হিন্দু বিদ্বেষী নবাবের হাতে দেশ জননী সুযোগ্য সন্তানের এই লাঞ্ছনা ব্রাহ্মণ সমাজ নীরবে মানবে না। নাস্তিকবাদীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে ব্রাহ্মণ আজ ব্রাহ্মণ। এসো মহাসতী, রামনগরের রাজলক্ষ্মী, তোমার কল্যাণে সাধনায় জাগিয়ে তুলব মহাভৈরবকে। অশ্রু জলের অর্ঘ্য দিয়ে অঞ্জলি দাও মা, আমাদের অন্তরের ডাকে সব অমঙ্গল দূর করে দেবেন বাবা তারক না। সর্বনাশ অমঙ্গলকে তোমাদের শান্তির সংসারে আমি ডেকে নিয়ে এসেছি। আমি যে বিষকন্যা, আমার সর্বাঙ্গে আছে বিষের জ্বালা। বিষ দিয়ে বিষাক্তের চিকিৎসা করে সকলকে বুঝিয়ে দেব বিষের সংসারে অমৃত পাওয়া যায়। সেই অমৃত কুম্ভের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে আছে শক্তিনাথ, যার চক্রান্তে আজ আমার বৃদ্ধ পিতা বন্দী আর মুর্শিদাবাদের কারাগারে বন্দী তোমার হৃদয় দেবতা শয়তান শক্তিনাথ। আরে চলে যাক শক্তিনাথ, আমাদের মুগুর কর্তা বেঁচে থাকতে কার ঘরে 10টা মাথা আছে যে আমাদের ক্ষতি করে? আর আমার এই মামুনি রুখে দাঁড়ালে যত ভেড়ার বলি আসুক না কেন সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক বলেছো বলা, ঠিক বলেছো। সবার কানে তুমি শুধু একই মন্ত্র পৌঁছে দাও, উত্থিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবদিত। হে আছো ঘুমন্ত, ওঠো জাগো, সমবেত কণ্ঠে বলো জয় মহানায়ক ভরম সিংহের জয়। নারায়ণ ভরম সিং নয়, ভরম সিং নয়, আছতে আমার পরিচয় হাজারি কুল গৌরব রাজা ভীষণ। অস্ত্র লুকিয়ে ফেল, অস্ত্র লুকিয়ে ফেল, মহামান্য শাহজাদা ফরিদ কাকে জানা অন্তরের অভিনন্দন। শাহজাদা ফরিদ খান জাদু জানে রানী, জাদু জানে, জাদু মন্ত্রে থামিয়ে দিয়েছে বেহরতি মানুষের এখন বিপ্লব। নবাবের কারাগারে তোমার বন্দিত্ব সব সত্য,
নবাবের নরকরূপী বৈকুণ্ঠ যন্ত্রণা চলন্ত লৌহদণ্ড হতে মৃত্যুর গতিরোধ কি করেছে সম্ভব হলো আমি তোমাদের ভাষায় বুঝাতে পারছি না। মানুষ যে এত নির্মম হতে পারে, নাজির আহমদ তার জ্বলন্ত প্রমাণ। সে তার নাজির আহমদ শয়তানি করলো, সম্মান দিয়েছেন শাহজাহান ফরিদ খাঁ, ফলপুর, বালিগুড়ি, সেলিমাবাদ পরগনা আমাকে দান করে উপাধি দিয়েছেন রাজা ভাড়া মূল্য রায়। রাজ্যের 1/4 কর ধার্য করে সন্ধির বিনিময়ে দিয়েছেন নবাবী ফরমান। জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়। এই তো সেই মূর্তি, নবাব কারাগারের মূর্ছিত আমার শিওরে দাঁড়িয়ে মা ভই মন্ত্রে অভয় দান পথে গুপ্ত ঘাতকের হাত থেকে রক্ষা করেছেন এই শিব মূর্তি। ওগো দেব, বলতে পারো আমার এই তুচ্ছ প্রাণটার জন্য কে এত লড়াই তো? শক্তিনাথ হে মা, তুমি ম্লানময়ী সুবর্ণ প্রতিমা, চোখ দুটিতে বিষাদের ছায়া, এ কে রানী? নির্যাতিতা দেওয়ান কন্যা পিশাচের হাতে নারীত্ব লুঠাবার আগেই মহাবীর উদয়কে উদ্ধার করে এনেছে। কিন্তু বৃদ্ধ নারায়ণরাও হয়তো সেই পুরোটাকে তো দেখলাম বিশালাক্ষী দৌড়ে বসে শাঁখ বাজাচ্ছে আর সবাইকে ডেকে মেয়ের বিয়ের নেমন্তন্ন করছে। আমাকে জড়িয়ে ধরে বললে তুমি মন্ত্র বলাও, আমি কন্যাকে দান করব। আমি এই হরু ঠাকুরকে দেখিয়ে দিয়ে দে চম্পট। ওই বৃদ্ধের সংকল্প আমি পূর্ণ করছি রাজা। এসো কুমার, তোমাদের দুটি জীবন এক সুতোয় গেঁথে দিয়ে আমি চেয়ে নেব দেবতার আশীর্বাদ। এসো এসো রামনগরের ভাবি কুলরক্ষী, তোমাদের শুভ মিলনের সাক্ষী এই বাবা তারকনাথ। তাই তারই আশীর্বাদ মাথায় নিয়ে তুমি ভেসে যাবে সংসারের দুর্গম পথে। তুমি এসো রাজা, আজ মা বাসুলিকে নূতন সাজে সাজিয়ে উৎসব করবে। এসো। আমিও যাই, এই তলে খেপাকে বউ ভাতের নেমন্তন্নটা দিয়ে আসি। আমাকে তুমি মেরো না রাজা, বইয়ের জন্য তো আমি আত্মরা হয়েই আছি, আর তুমি আমাকে মেরো না রাজা। সত্য পরিচয় দাও, তুমি কে? তুমি পারো আমার সব সংশয় দূর করে তোমার সব সমস্যার সমাধান করে দিতে। আমি কিছুই করতে পারি না রাজা, তবে হ্যাঁ খেতে পারি, ঘুমাতে পারি, আর একটা কাজের কথা 10 বার বললেও পারি না, কিন্তু গালাগাল দিলে কাজের রাস্তা ঠিক খুঁজে পাই। সেই জন্যই তো আমার বাপ বিষ্ণু আমার নাম রেখেছিল শ্রী ভোলানাথ। তোমার মুখ ভরে চলো 14 ভূমণ্ডল পরমাণু করে ঘুরছে, কি তোমার পদতলে কেন অসংখ্য ভ্রমণের কুণ্ডল? ও কি বাতাসে কোথা থেকে ধরে মানুষ না সাক্ষাৎ চোখ, তোমার অট্টহাসি আমি সহ্য করতে পারছি না। কি প্রলয়ের পূর্বাভাসে সৃষ্টির সূচনা চলে গেল, চলে গেল। রাজা ভাড়া মল্ল। কে তুমি? কি রূপে আমায় দেখছো? মাতৃ রূপে। সেই মাতৃজাতির লাঞ্ছনার প্রতিশোধ তুমি নাওনি? ভুলে গেছো তোমার আদর্শের কথা? কিছুই ভুলিনি মা, শরীর মর্মে মর্মে গাথা আছে, কিন্তু আমি যে শক্তিহীন। আমি তোমায় শক্তি দেব। কে তুমি? ধরো সন্তান, আমার এই মহাখড়গ, এরই প্রভাবে তুমি সকলের কাছে হবে অজেয়। মা কে তুমি? আমি তোমার আরাধ্যা দেবী মা বাসুলি। মা বর্তমানে আমি সর্বমঙ্গলা। রামনগরে বাসুলি মূর্তি ধারণ করে আশুতোষের লীলা সঙ্গিনী। বহুদিন আমি উপবাসী ভরামল্ল, আজ মহানবমী। রক্ত জবায় আমায় অঞ্জলি দিয়ে এগিয়ে যাও তোমার কর্মক্ষেত্রে।
মা মা ওই মা ওই মা কোথা মা ওই মা কোথা মা 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 একই স্বপ্ন না মায়া, একই স্বপ্ন না মায়া। আমি কোথায়, আমি কোথায়? কে যেন আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কে যেন আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। না 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 না, আমি যাব না, আমি যাব না। ঈশ্বরদেব দেবীগণ, সত্যই যদি আমার প্রতি ভক্তি থাকে তবে সমূর্তিতে দেখা দাও। ধন্য হোক এই রোমনগর, তৃপ্ত হোক রাজা ভাড়া বলল রায়, এই তৃপ্তভূমি প্রতিষ্ঠাতা রূপে। তুমি 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 এখানে কেন এসেছো? ছোট মা, একটু দাঁড়াও। এই ফকিরের পাপের সঙ্গে আমার স্বামীটাকেও এনে দিচ্ছি। দুটো জানোয়ারের ভবলীলা একসঙ্গে শেষ করে দাও মা, একসঙ্গে শেষ করে দাও। মৃত্যুর পূর্বে জেনে যাও ফকির, এই দেশ থেকে শ্মশান করে দিতে যে নবাবী ফৌজ তুমি সঙ্গে এনেছিলে, আমাদের জোয়ানদের হাত ধরে সবাই প্রাণ দিয়েছে। কি লাভ হলো শয়তান? এই শান্তিপ্রিয় রাজ্যের যুদ্ধের আগুন জেলে তোমার কি লাভ হলো বলতে পারো? করে বোঝাবো কোন মর্ম জ্বালার শান্তি পেতে এই রক্তের হোলি খেলা? শুধু নবাব বাহিনী নয়, ওই অত্যাচারী দিল্লির বাদশাহী দম্ভকে এই মাটিতে আমি জীবন্ত সমাধি দেব। ফকির নয়, শাসক সমাজের উচ্ছেদ সাধনে আমি এক দলিত ভুজঙ্গ। হ্যাঁ জানিস মা, আমার মৃত্যুতে এ দুনিয়াতে শুধু চোখের জল ফেলতে শুধু একজন ছাড়া আর কেউ নেই মা, আর কেউ নেই মা। কি বলছো তুমি? হ্যাঁ, আর বলার সময় নেই। ওই দেখ পেছনে বাদশাহী ফৌজ নিয়ে ছুটে আছে শাহজাদা আজিম ওসমান। আরে আমি মহা ভুল করেছি, আমি মহা ভুল করেছি। প্রতিশোধের নেশায় ওই ঘুমন্ত জানোয়ারটাকে আমি জাগিয়ে দিয়েছি, বুঝলি? আজ 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 সে বুঝি তোর ললাটের স্মৃতির সিঁদুর মুছে নিতে চায় মা। হ্যাঁ, তুই পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। যাবার আগে তোমার মৃত্যুই হবে। মৃত্যু আমি যেদিন মরবো জানিস মা, সেদিন তোর গন্ধবেহ জোরে পড়বে দুফোঁটা চোখের জল। না, অভিনয় নয় মা, অভিনয় নয়। আজ থেকে 19টা বছর আগে এক নিশীথের রাতে ওই পর্তুগিজ দস্যুর দল চুরি করে নিয়ে যায় আমার এক প্রিয় মেঘদূত। হ্যাঁ মা, আর আমার একমাত্র শিশু কন্যাকে। আমি সেই কন্যাহারা বঞ্চিত ব্রাহ্মণ মা, আমি সেই কন্যা স্নেহ বঞ্চিত ব্রাহ্মণ, আমি সেই কন্যাহারা বঞ্চিত ব্রাহ্মণ মা, আমি সেই কন্যা স্নেহ বঞ্চিত ব্রাহ্মণ। এশিয়ার বিভীষিকা দস্যু লাল বাবা, দস্যু লাল বাবা। আমার বুকের ভিতর কেমন করে কে উঠলো কেন? তবে কেউ আমার না। ওরে তোরা কে আছিস? ওই ছদ্মবেশে উদ্যত কৃপান থামিয়ে দে, পালিয়ে যায়। ওরে তোরা কে আছিস? ওকে ফিরিয়ে নিয়ে আয়। আমার হারানো মানিক তোরা ফিরিয়ে নিয়ে আয়, আমার হারানো মানিক তোরা ফিরিয়ে নিয়ে আয়। ও শয়তান শক্তিনাথ, শয়তান আমাকে উন্মাদ করে রেখেছিল। আজ আমি ঈশ্বরের কৃপায় আবার আমি প্রকৃতিস্থ হয়েছি। না, ওই শক্তিনাথকে ধ্বংস করতে আজ আমি নিয়তির মতো দুর্বল, বজ্রের মতো বেঈমান তোমার ভাবি জামাতা শক্তিনাথ।
তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা মা, তোর শিশুপুত্রকে নিয়ে তুই পালিয়ে যা। ভয় নেই বাবা, ভয় নেই। আমার আপত্তি উপেক্ষা করে প্রভু ভক্ত মুকুন্দ ঘোষ তাকে নিয়ে গেছে বাহিরগত দুর্গে, আর সেই দুর্গ রক্ষার ভয় নিয়েছে মহাবীর উদয়। উদয় বুঝি চিরদিনের জন্য অস্ত গেল মা। নেই, হলো না, হলো না বাবা। মাতৃত্ব আমার কন্যার কর্তব্য পালন করতে দিলে না। না না, আমি যাব। যাও মুকুন্দ, আমার 10,000 নারী বাহিনীকে সংবাদ দাও, আর প্রিয় অশ্ব মেঘদূতকেও। অশ্ব মেঘদূত কোথায়? মেঘদূত আসার সময় দেখে এসেছি তার জীবন দেব নেব নেব প্রায়। মেঘদূত নেই। মেঘদূত, মেঘদূতের সঙ্গে সঙ্গে তোর তোর জন্মের ইতিহাসটুকু লুপ্ত হয়ে গেল মা। বাবা, বাবা চুপ করে থাকো না বাবা। বলো, বলো কি আমার জন্ম পরিচয়? তবে কি তুমি আমার? না, আমি তোকে কন্যা স্নেহে মানুষ করলেও আমি তোর পিতা নই। আমার পিতা? তোর জন্ম পবিত্র ঠাকুর বংশে। তোর মায়ের নাম বিমলা। তোর পিতা এশিয়ার বিভীষিকা দস্যু লাল বাবা। আমি যাই মা, আমার জীবনের সব কর্তব্যের অবসান। এখন শোকের সময় নয় ছোট মা, চেয়ে দেখো শত্রু দ্বার দেশে। যাও মুকুন্দ, পিতার মৃতদেহ সৎকারের আয়োজন করো, আর মহারাজকে বলো তিনি যেন বাবা তারকনাথের বন্দের রক্ষায় সতর্ক প্রহরের ব্যবস্থা করে, নইলে শত্রুরা হয়তো। শত্রুরের সেনা শত্রুরকে ধরে এনেছি ছোট মা। আমাদের দেশের খবর মুসলমানদের দিয়ে এই মুখ পোড়া আমাদের দেশের ক্ষতি করেছে। একে তুমি শাস্তি দাও ছোট মা, কঠোর শাস্তি। তাই বলে স্ত্রী হয়ে স্বামীকে জ্যান্ত জমের মুখে ঠেলে দিচ্ছ মা ঠাকুর? স্বামীর থেকে দেশ অনেক বড় মুকুন্দ। শাস্তি দাও ছোট মা, শাস্তি দাও। দেশদ্রোহী জাতিদ্রোহীকে কঠোর শাস্তি দাও। হ্যাঁ, কঠোর কঠিন শাস্তি নেবার জন্য তুমি প্রস্তুত হও ব্রাহ্মণ। বুঝে দোষ করেছি মা, শয়তানের কথায় বিশ্বাস করে নিজের দেশের সর্বনাশ করেছি। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। না, ক্ষমা করবে না। আমি বলছি মা, একে তুমি শেষ করে দাও, একে তুমি মৃত্যুদণ্ড দাও। ওগো, ওগো আমার বাংলাদেশের চিরকল্যাণময়ী নারী, একে মৃত্যুদণ্ড দিয়ে আমি কি তোমার শীতের সিঁদুর মুছে দিতে পারি? কিন্তু ও যে দেশদ্রোহী জাতিদ্রোহী ছোট মা। বলেও যে অনুতপ্ত, ওকে ভালো হবার সুযোগ দাও ছোট মা। যাও ব্রাহ্মণ, এই দেশের জন্য তোমার এই অমূল্য জীবনটা উৎসর্গ করে কৃতকর্মের প্রায়শ্চিত্ত করো। আমি তাই চললাম মা, আমি তাই চললাম। মাগো, আমি বামুনের ছেলে, অস্ত্র ধরতে শিখিনি, কিন্তু জয়ধ্বনি দিতে পারবো। ব্রাহ্মণ মা, তুমি মানুষ নও মা, তুমি মানুষ নও, তুমি দেবী। তোমার মতো মমতাময়ী বীরাঙ্গনা মা যেদিন এই বাংলার ঘরে ঘরে জন্মাবে, সেদিনে বাংলার জয় হবেই হবে, এই বাংলার জয় হবে হবে। আমিও চললাম ছোট মা, আমিও চললাম। তুমি কোথায় যাবে মা? ওই মুখ পোড়ার পিছনে পিছনে ওকে অনুসরণ করব। তোমার মহত্বের প্রতিদান না দিয়ে যদি বেঈমানি করে, তাহলে ওর বুকের রক্তে হাত রাঙিয়ে তোমার পায়ে আলতা পরিয়ে দেব ছোট মা, তোমার পায়ে আলতা পরিয়ে দেব। জয় নবাব মুর্শিদ কুলিকার জয়, জয় নবাব মুর্শিদ কুলিকার জয়। মুকুন্দ, মুকুন্দ কি হচ্ছে? মুকুন্দরা পিলপিল করে। ওই তো, হ্যাঁ, ওরা পিলপিল করে প্রাসাদের দিকে এগিয়ে আসছে। কোনো ভয় নেই ছোট মা, কোনো ভয় নেই।
তুমি তোমার 10,000 নারী বাহিনী নিয়ে এগিয়ে যাও, আর আমি চললাম আমাদের ভোলাকে খবর দিতে। তুমি দেখে নিও মা, ওই ভোলা যদি এক ছেলিম টেনে রুখে দাঁড়ায় না, ও মোচলা ফোচলার দল সব হাওয়ায় উড়ে যাবে মা, হাওয়ায় উড়ে যাবে। না না, তা হবে না। ওরে ওরে বিহঙ্গ, রামনগরের কিশোরী আজ বিপন্ন। ওরে চুনচুপটে তার কাছে বাবা তারক রাতের একটু আশীর্বাদী চরণামৃত দিয়াই। ওগো কোলের দেবতা জগৎপতি, তুমি রক্ষা করো তোমার সোনা রামনগর। বাঁচতে দাও তোমার প্রিয় ভক্ত রাজা ভরমল্লকে। প্রমাণ করো দেব, তুমি কালের প্রত্যক্ষ দেবতা বাবা তারক না। মুসলমান, হিন্দুস্তানের আকাশে আজ ঝড়ের সংকেত। পালাও পালাও মুসলমান, যে যেদিকে পারে পালিয়ে যাও, পালাও। পালাবার পথ নেই ফকির সাহেব, পালাবার পথ নেই। ওদিকে সৈন্য পাঠাবার জন্য আলমগীরের কাছে একতলা পাঠিয়ে। এই তো চাই, এই তো চাই। ভারতবর্ষের যেখানে যত মুসলমান আছে সবকে টেনে নিয়ে ওই মল্ল তীর্থের বিচারশালায়। আগুন জ্বেলেছি, আগুন লগলগে শিখা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এই বিমলা, এই বিমলা, বিমলা শান্ত হ, বিমলা শান্ত হ। এ তুই শয়তান? আমি সমগ্র হিন্দু জাতির বুক ভাঙা দীর্ঘশ্বাসের প্রতিনিধি ঠাকুর লাল মোহন। ঠাকুর লাল মোহন, এশিয়ার গৌরব সূর্য, ডাকাত ভয়াল ভয়ঙ্কর দস্যু লাল মোহন আজ আমার সম্মুখে। আমি দস্যু, আমি ডাকাত, আমি ভয়াল ভয়ঙ্কর। কিন্তু কে কে করেছে আমার দস্যু ডাকাত ভয়াল ভয়ঙ্কর? পশ্চিমত হিন্দুর পর্ণকুঠির দেবতার বেদিতে রক্তের মহাপ্লাবন, হিন্দু রমণীতে ধর্ষণ করে মূর্খের মতো জবাই, শিশুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ। এর বিনিময়ে যদি 50,000 মুসলমানের তাজা খুনে হাত রাঙিয়ে থাকে, শেহজাদার দেওয়া কঠোর দণ্ড বুক পেতে নেবে এই লাল বাবা। হ্যাঁ, দণ্ড, তোকে কঠোর দণ্ড দেবো শয়তান। এই রামনগরের বেহেশত জমিনে তুই কত রক্তের হোলি খেলা খেলেছিস। তোরই হাতে কত নিরীহ শিশু প্রাণ হারিয়েছে, তোর হাতে কত রমণী প্রাণ হারিয়েছে। তোরই রক্তে ধুয়ে যাক এই রামনগরের বেহেশত জমিন। খোদা, তুমি তো সব দেখলে খোদা। আমি মানুষ হতে চেয়েছিলাম খোদা, আমি এই খুন খারাপি চাইনি খোদা। কিন্তু বেঈমানে বড় বেদরদি দুনিয়ায় আমায় আমায় মানুষ হতে দিল না খোদা, মানুষ হতে দিল না। মসজিদ খুলে এগিয়ে যাও, এগিয়ে যাও বীর। সে দেখো তোমাদের জন্য বিজয় লক্ষ্মী। কে অশ্ব পৃষ্ঠে পড়া আমার ইসলাম? শাহজাদা ফরিদ খান। না না, তোমাকে আমি পালাতে দেবো না ইসলাম। এই ভল্লাক খাতে যোগ তোমার জীবনের। খান্তন, ছোট রাজা খান্তন, নবাব বাহিনী আর আমাদের শত্রু নয়। ওই শাহজাদার সঙ্গে রামনগরে সন্ধি হয়েছে। হ্যাঁ, যুদ্ধ বন্ধ রাখবার জন্য মহারাজ এই পত্রটা আপনাকে দিয়েছে। পত্র? হ্যাঁ, পত্র। সন্ধি? যুদ্ধের আগে সন্ধি? না না না, আমি কি ভাবছি, দাদার আদেশ আমার কাছে ঈশ্বরের নির্দেশ। চলো বৃদ্ধ, আমি যাচ্ছি আমার নারী বাহিনীকে ফিরিয়ে নিয়ে। হ্যাঁ, ছদ্মবেশী মহাশত্রু। মহাশত্রু তোমার বন্ধু শক্তি না।
স্বামী তুমি এখানে পড়ে কেন? তোমার এই অবস্থা কে করলে স্বামী? শক্তিনাথ এখানে শক্তিনাথ না না হতে পারে না। কমলা তুমি করে ফিরে যাও। কোথায় ঘর? তুমি যাবে মৃত্যু লোকে রক্ত নদীতে সাঁতার কেটে, আর আমি থাকবো শান্তিময় প্রসাদে শক্তিনাথের কোটের দৃষ্টির শিকার হয়ে। না 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 এই আদেশ তুমি করো না গো। কমলা তুমি ঘরে যাও। কোথায় গেল ভীষণ? এই তো গাজনের আগে আগে সে আমাকে পথ দেখে নিয়ে এলো। কোথায় গেল ভীষণ? ভীষণ 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 সাড়া দে ভাই, সাড়া দে। অপদার্থ কর্মণ্যের দল নিরস্ত সন্ন্যাসী মিছিলের ভয়ে আমার সংগ্রামী সৈন্যদল আজ পরাজিত হয়ে পলায়ন করেছে। কে? শক্তিনাথ? ও আজ সন্ন্যাসী, তোমার কাছে আমার অনেক পাওনা আছে। আজ আমি সুদ সমেত একটা একটা করে মিটিয়ে নিতে চাই। আমি ব্রতচারী সন্ন্যাসী, কোন পশুর সঙ্গে আমার কোন সংস্রব থাকতে পারে না। এই পশুর রক্তের পিপাসা মেটাতে আজ তোমার এই রক্তে রাঙা হয়ে উঠুক আমার হাতের এই শানিত তরবারি। খবরদার খবরদার বলছি, আমার রাজার গায়ে হাত তুলবি না। দেখছিস না শোকে দুঃখে লোকটা পাথর হয়ে গেছে। যা পারিস তো কাল সকালে এসে যত পারিস মর্দানি দেখিয়ে বোঝাপড়া করে নে। তুই কে? ও ও তুই তো সেই যাদবনন্দন, আজ মূল সন্ন্যাসী হয়েছিস। তারা তো সন্ন্যাসীগিরি আমি এই মুহূর্তে খুঁজিয়ে দিচ্ছি। ওদিকে নয় শয়তান, এদিকে। এই শক্তিনাথ, তোকে অনেক দিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। তোর অনেক শয়তানি কুকীর্তি আমার হাতে ফাঁস হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, তোকে ছাড়বো না শয়তান, তোকে ছাড়বো না। তোকে তুলে দেবো তাদের হাতে। তুই তুই ছোট রাজা বিশান সিংকে খুন করেছিস। রাজা এই শয়তান ছোট রাজাকে খুন করেছে। চল শয়তান, চল শয়তান, আমি তোকে তুলে দেবো তাদের হাতে। যা তোকে জ্যান্ত অবস্থায় গায়ের চামড়া খুলে দিয়ে ডাল কুত্তা দিয়ে খাওয়াবে। চল শয়তান চল। রাজা ভীষণ নেই মুকুন্দ, রাজা ধন্য ভক্ত মুকুন্দ ঘোষ, তোমার কীর্তি এই রামনগরের গাজন আমার লীলার সঙ্গে জড়িত হয়ে রামনগরের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। ভক্তের সঙ্গে ভৃত্যের অভিনয় লীলা শেষ করে মহেশ্বর তার বাহু বাড়িয়ে আছে। অনাদিলিঙ্গ তারকনাথের বক্ষ শতদলেই হোক তোমার যোগ্য আশ্রম, আর শৈব শ্রেষ্ঠ হেবীর ভারামল্ল তোমার স্থান ধরণীর ধুলোকাদায় নয়, অনাদিলিঙ্গ তারকনাথের বক্ষ শতদলেই হোক তোমাদের যোগ্য আশ্রম। শোনো শোনো সবে ভারতবাসী, আজ হতে এই ভারতবর্ষের বুকে সৃষ্টি হলো পূর্ণ তীর্থ তারকেশ্বর ধাম। আমি পিতৃঋণ হতে মুক্ত, আমি তোমাদের অতন্দ্র প্রহরী। আজ হতে সর্বধর্ম সমন্বয়ে সৃষ্টি হলো পূর্ণ তীর্থ তারকেশ্বর। আমি তোমাকে জানাই আমার হাজারো হাজারো সালাম। হে মা মিলনের পূর্ণ তীর্থ তারকেশ্বর, আমি তোমাকে জানাই আমার সহস্র প্রণাম প্রণাম প্রণাম। বাবা পার করেগা, বোম বোম তার বোম।